26 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার উদ্বোধন ও 21শে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন সকালে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে 21শে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21শে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে, পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না। রোববার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রবিবার শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, ভিসি সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বান্দরবানের নাইখানছড়ি উপজেলায় পৃথক 2 অভিযানে মোট 3,30,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত কক্সবাজারের উখিয়ার বালুখালী 9 নম্বর FDMN ক্যাম্পে বসবাস করেন।